বহু পুরনো দিনের হারিয়ে যাওয়া মা ঠাকুমার হাতের এই রান্নাটি যদি বানানো হয় দুপুরের মেনুতে, তাহলে এক থালা ভাত নিমেষেই হয়ে যাবে উধাও। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে শেয়ার করতে চলেছি বহু পুরনো দিনের একটি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি খুব ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমে 150 গ্রাম মটর ডালকে খুব ভালোভাবে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে এরই মাঝে নিয়ে নিলাম হচ্ছে একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিয়েছি, তবে একবারে নয়, দুবারে আমি বেটে নেব। তাই জন্য প্রথমে অর্ধেকটা ডাল মিক্সিং জারে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এবং এরপর দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতো চিনি। এখানে আপনারা চাইলে আর একটা জিনিসও অ্যাড করতে পারেন, কাঁচা লঙ্কা, তবে আমি এখানে অ্যাড করলাম না। এরপর খুব সামান্য একটু জল দেব, মানে জলটা যতটা সম্ভব কম ইউজ করা যায় ততটাই ভালো, তাহলে বড়া ভাজার সময় কোনো রকম প্রবলেম হবে না। দেখুন, একটু দানা রেখে আমি বেটে নিয়েছি, মানে খুব মিহি পেস্ট হবে না, একটু দানা রেখে এই রকমভাবে পেস্টটা রেডি করে নিয়েছি। এরপর ভেজে নেওয়ার পালা। তাই কড়াইতে তেলও গরম করে নিয়েছি, তেলটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর ছোট ছোট টুকরো করে আমি কিন্তু বড়ার আকারে ভেজে নেব। তেলটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। একে একে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। বড়াটা ভাজতে 2 থেকে 3 মিনিট সময় আমার লাগবে। যতটা সময় নিয়ে ভাজা হবে ততটাই ক্রিস্পি বা মুচমুচে হবে এই বড়াগুলো। সবগুলোকে দিয়ে দিয়েছি। এখানে প্রথমে 5টা, মানে একবারে তো হবে না, 2-3 বার আমার লেগে যাবে বড়াটা ভেজে নিতে। দেখুন, উল্টে দিয়েছি, এক পাশ ভাজা হয়ে গেছে তো অপর পাশকেও উল্টে দিয়েছি, একটু লালচে করে ভেজে নিচ্ছি। দুপাশই প্রায় সমান করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই বড়াগুলো এরকম সময় নিয়ে ভেজে নেব। বড়াগুলো এই পর্যায়ে আমি তুলে নেব। খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। সব বড়াগুলো একইভাবে আমি ভেজে নিয়ে তারপর যে তেলটা কড়াই এক্সট্রা ছিল সেই তেলের মধ্যে ওই খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে ফোড়নে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু লম্বা করে কেটে নেওয়া আলু। এখানে একটা আলু নিয়েছি আর একটু লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে মিনিট খানেক মতো একটু ভেজে নিয়েছি। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু লম্বা লম্বা করে কেটে নেওয়া ঝিঙে আর আলু আবারও আমি মিনিট খানেক মতো একটু কষিয়ে নেব। এই রান্নার ক্ষেত্রে সবজি বেশি কষানোর প্রয়োজন নেই। আমি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। তবে যখন ঢাকা দেব গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে। এরই মাঝে একটা পেস্ট এখানে রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম হচ্ছে চামচের মাপে, ছোট চামচের মাপে এখানে আমি 3 চামচ পোস্ত নিয়ে নিলাম। পোস্তটা প্রথমে একটু গুঁড়ো করে নেব, এইরকমই, কোনো জল টল কিছু ছাড়াই এইরকমভাবে একটু গুঁড়ো করে নিয়ে তারপর এর মধ্যে 4টে কাঁচা পাকা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে দিলাম। পোস্ত আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট এখানে রেডি হয়ে গেছে আমাদের। খুব সুন্দর হয়েছে পেস্টটা, দেখতেই পাচ্ছেন। এরপর দেখে নেওয়া পালা যে ঝিঙেটা ঠিক কতটা মজে এসেছে। দেখুন, ঝিঙেটা কিন্তু যেহেতু লবণ দিয়েছি আর একটু ঢাকা চাপা দিয়েছিলাম, তাই ঝিঙেটা অনেকটাই মজে এসেছে বা নরম হয়ে এসেছে।
আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে ঝিঙে থেকে যে এক্সট্রা জলটা বেরিয়ে এসছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে একদম শুকিয়ে যাবে। আর এই ঢাকা দেওয়ার কারণে ঝিঙেটা অনেকটা সিদ্ধও হয়ে গেছে, আলুও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সমস্ত সবজির সাথে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে আরেকটু জল বা মিক্সিং জারটা ধোয়া সামান্য আরেকটু জল এর মধ্যে অ্যাড করব। সবজিগুলো যেহেতু এখনও সিদ্ধ হতে বাকি আছে তাই সেই পরিমাণ জলই এখানে অ্যাড করতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মানে যেমন ঝোল বা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেওয়ার পালা সবজি এখন কেমন সিদ্ধ হয়েছে। প্রথমে আলু দেখে নিলাম, আর তারপর এবার দেখে নেব হচ্ছে ঝিঙেও কেমন সিদ্ধ হয়েছে। আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেও এখানে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর এই পর্যায়ে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। এখন দেখে মনে হচ্ছে অনেকটাই ঝোল আছে, তবে যেহেতু বড়া দেওয়া হলো তাই ঝোল কিন্তু অনেকটাই কমে যাবে। আমি আবারও 2 থেকে 3 মিনিট হাই হিটে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2টো চেরা কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা খুব ভালো আসে, সেই জন্য ঠিক এই সময় দিয়ে দেব। আর তারই সাথে দিয়ে দেব হচ্ছে ওই হাফ চামচ মতো চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম আবারও 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন এখন কিন্তু ঝোল অনেকটাই কমে গেছে, আর ঠান্ডা হলে আরও কিন্তু কমে যাবে। সবশেষে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। যেহেতু পোস্ত তাই সর্ষের তেল অ্যাড করলে আদার গন্ধ দুটোই কিন্তু সেরা হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আমি একটা পাত্রে তুলে নেব। একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। বহু পুরনো দিনে মা ঠাকুমাদের হাতে একদম স্পেশাল একটি রেসিপি, আর গরমের দিনে একদম বেস্ট একটি রেসিপি বলা যেতে পারে। গরমের দুপুরে এইরকম একটি মেনু থাকলে আর কিছুই কিন্তু লাগবে না। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।